আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো আজকে মেড নিয়ে কিছু কথা বলবো। মেড অফ বলতে উপাদান যদি দেখা যায় তখন মেড অফ হবে। মেড অফ দ্বারা উপাদান দেখা গেলে আমরা যদি এখানে লিখি দ্য চেয়ার ইজ মেড অফ উড, মানে কাঠের তৈরি চেয়ারটি। এখানে কিন্তু আমরা দেখতে পাইতেছি যে কাঠের মধ্যে কিন্তু চেয়ারের মধ্যে কিন্তু কাঠ বিদ্যমান আমরা দেখতে পাইতেছি, আমরা দেখতে পাইতেছি সচক্ষে। তাই কিন্তু এখানে আমরা মেড অফ ব্যবহার করতে পারি। তার মানে কি, যদি উপাদান দেখা যায় কোনো তৈরিকৃত বস্তুতে তখন আমরা মেড অফ ব্যবহার করব। আর যদি তৈরিকৃত বস্তুতে আমরা উপাদান না দেখা যায় তখন আমরা এখানে ব্যবহার করব মেড ফ্রম। যেমন আমি এখানে যদি লিখি পেপার is made from bamboo, মানে কি, পেপার ইজ মেড ফ্রম বাম্বু মানে বাঁশ থেকে কাগজ তৈরি হয়। কিন্তু বাঁশ থেকে যে কাগজ তৈরি হয়েছে এই কাগজের মধ্যে কিন্তু আমরা বাঁশের কোনো অস্তিত্ব দেখতে পাই না, যদিও তৈরি হয়েছে। তাই যদি তৈরি উপাদান না দেখা যায় তখন আমরা কি লিখবো? ফ্রম। তো আমরা এখানে লিখতে পারি দেখা না গেলে, আর এখানে কি লিখবো? দেখা গেলে। ঠিক আছে, তার মানে কি উপাদান, হ্যাঁ, উপাদান দেখা গেলে মেড অফ, আর উপাদান দেখা না গেলে মেড ফ্রম। এরপরে কি আছে? মেড ইন। এটা হলো কোনো দেশে তৈরি যদি হয়, কোনো দেশে। যেমন আমরা কিন্তু এখানে লিখতে পারি মেড ইন চাইনা, মেড ইন জাপান, হ্যাঁ, মেড ইন বাংলাদেশ, এখানে কিন্তু আমরা লিখতে পারি। কিন্তু মেড বাই হলো যদি কোনো কোম্পানি দ্বারা তৈরি হয়, কোম্পানির নাম, কোম্পানির নাম। যেমন আমরা এখানে লিখব মেড বাই নোকিয়া। এই যে এটি কিন্তু কোম্পানির নাম, মেড বাই নোকিয়া। মেড বাই নোকিয়া কোম্পানির নাম, তাই আমরা কি করছি? মেড বাই ব্যবহার করছি। কিন্তু কোনো দেশে তৈরি হলে মেড ইন, আর কোম্পানির নাম হলে মেড বাই। আমরা মেড বাই কিন্তু প্রাণও লিখতে পারি। আচ্ছা, কিন্তু মেক আউট, মেক আউট মানে বুঝতে পারা, বুঝতে পারা, বুঝতে পারা। আমি যদি বলি আই ক্যান মেক আউট ইউর মাইন্ড, আমি তোমার মন বুঝতে পারি। আই ক্যান মেক আউট ইউর মাইন্ড, আই ক্যান মেক আউট ইউর মাইন্ড, আমি তোমার মন বুঝতে পারি। কিন্তু মেক আপ অন, এটা হলো মন স্থির করা। কি বললাম? মন স্থির করা অর্থে, এখানে মন স্থির করা অর্থে মেক আপ অন। যেমন ইউ শুড মেক আপ অন ইউর মাইন্ড, তোমার উচিত তোমার মনটাকে স্থির করা। তো এই জিনিসগুলো কিন্তু মেক নিয়ে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষার মধ্যে আসে। তাই মেক আপ নিয়ে কথাটা বললাম। আমি আবার একটু বলে দিচ্ছি, মানে অস্তিত্ব যদি দেখা গেলে মেড অফ, আর অস্তিত্ব দেখা না গেলে মেড ফ্রম। আর কি, কোনো দেশে যদি তৈরি হয় তখন মেড ইন, যেমন মেড ইন চায়না আমরা বলতে পারি। আর যদি কোনো কোম্পানি দ্বারা তৈরি হয়, কোনো কোম্পানির দ্বারা তৈরি হয় তখন আমরা এখানে কি লিখবো? মেড বাই। যেমন মেড বাই নোকিয়া, মেড বাই ফ্রান্স, যে কোনো একটা কথা আমরা বলতে পারি। আর যদি এখানে বুঝতে পারার অর্থে বোঝায় তখন মেক আউট, যেমন আই ক্যান মেক আউট ইউর মাইন্ড। হ্যাঁ, আবার মেক আপ অন মানে স্থির করা, তখন এখানে মনস্থির করা মানে কি? মেক আপ অন। আশা করি জিনিসটা বুঝছেন। মেক নিয়ে এরকম আসলে অনেক পরীক্ষার মধ্যে এরকম জিনিসগুলো আসে। তাই ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। আবারও নতুন এরকম কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।